গুড মর্নিং সবাইকে। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ঘুম থেকে উঠে ফুরফুরে একটা ওয়েদার দেখে খুব ভালো লাগছে। চারিদিকে পাখি ডাকছে, সকাল সকাল উঠে বেশ কাজ করতে না আজকে মনে একটা আলাদাই এনার্জি। তার কারণ হচ্ছে বাবা মা তো আছেই, তোমরা সকলেই জানো। আজকে বাবা মার দ্বিতীয় দিন। তো ঘুম থেকে উঠে আমি আর শাশুড়ি মা মিলে একটু জল খাওয়ারের ব্যবস্থা করছিলাম। আর ওরা না কাল রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছে। কারণ তো তোমরা জানোই, যেহেতু নতুন জায়গায় একটু ঘুম আসতে দেরি হয়। আর সবাই মিলে অনেক দিন পর দেখা হয়েছে, গল্প গুজব আর কি সেই সব ভীষণ জমিয়ে আড্ডা হয়েছে। মোটামুটি মায়েরা দিদারা সবাই উঠে পড়েছে, কিন্তু ভাই একটু ঘুমোচ্ছে। আর ও বরাবরই একটু দেরি করেই ঘুম থেকে উঠে। তো ভাবছি না, জলখাবারটা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো ভাইকে এবার ডেকে দিই, বেশিক্ষণ ঘুমানোটা ঠিক না। চলো ঘরের দিকে যাই। এই যে ঘুমোচ্ছে, একটু দাঁড়াও দেখে নিই। শরীরটা কালকে একদম ভালো ছিল না, একটু জ্বরও হয়েছিল। ए भाई उठो, कितना सोएगा रे? হ্যাঁ, এটা গিফট পেয়েছে সুজিত। তো চলো খুলে এখন ও সেন্ট লাগাতে ভীষণ ভালোবাসে, যার জন্য ওকে সেন্ট গিফট করা হয়েছে। ওর গিফট আমি খুলে দিচ্ছি। তো চলো স্মেলটা বলছি। ফর মেন মানে এটা ছেলে। আর রুকো, ওয়াও, প্যাকেজিংটা দেখো বন্ধুরা, কি সুন্দর। বাবা যায় তুমি শুন। সবাই জলখাবার খাবার জন্য বসে গেছে। এখানে তাড়াতাড়ি করে জলখাবারটা শেষ করে নিক। এরপরে আমাদের একটু বেরোবার প্ল্যান হয়েছে। আমরা ভাবছি একটু গঙ্গার ধারে ঘুরে আসবো, কারণ মায়েরা তো সচরাচর আসে না। আর একভাবে বাড়িতে বসে একটু বোর ফিলই হবে। আর ওদিকে আমার শাশুড়ি মা বলেছে আজকে আমার রান্নার কোনো ঝামেলা নেই। আজকে যাই মেনু হোক না কেন, সব আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলে সামলাবেন। তাই আজকে আর চাপ নেই। তাই ভাবছি যে ফাঁকা টাইমে বসে থাকবো, তাহলে বাবা মাকে নিয়ে একটু যাই গঙ্গার ধারে ঘুরে আসি। তো একটু ঘোরাও হবে। আর একটা মন্দিরও আছে, সেখানেও ভাবছি নিয়ে যাব। এত বছর আমাদের বিয়ে হয়েছে, কোনো দিনই বাবা মাকে না সেরকমভাবে ওখানে নিয়ে যেতে পারিনি। আজকে ভালো সুযোগ আছে, দিদামাসিও আছে, প্লাস বোনও এসেছে। সেই মন্দিরে একবার মাকে দর্শন করিয়ে নিয়ে আসবো। তারা দিদাকে চা দেবে, মা ফ্ল্যাক্স দিয়ে দিই। तो दे ना, चीनियों में डाल दे, चम्मच से घोर दे। ले, इधर ही डाल। তো এদিকে মা চিনি চিনি খুঁজেই পাচ্ছে না। দাঁড়াও মাকে একটু চিনিটাও দিয়ে দিই। মা একটু চিনিটা তখন দিক, দিদাকে চা ঢেলে। আর আমি গিয়ে একটু মুখটা ধুয়ে আসি, কারণ তখন তো দেখলে আমার ভাই মুখের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছে। কারণ ও না টিফিন করতে বসলে একা কিছু খায় না, যে দাঁড়িয়ে থাকবে সামনে তাকে কিছু না কিছু খাওয়াতে থাকবে। তো ঠিক আছে চলো। আর এখানে শাশুড়ি মা টিফিন করছেন, আমাকে বলেছেন যে একটু গুছিয়ে দিতে, তাহলে একটু রান্নাঘরের কাজ এগোনো থাকলে, গোছানো থাকলে, তাহলে ওনার আর কষ্ট হবে না। তো আমি ভাবছি আলুগুলো কেটে, পেঁয়াজ কেটে একটু তরকারিটা ধুয়ে দিই। চলো চলো চলো, ওই কাজগুলো একটু করে দিই। আর এই দেখো, এখানে ছাদে এসে দেখছি ভাই সব মাছেদেরকে খাবার খাওয়াচ্ছে। আমাদের পুকুরটা বিশাল বড়, তো আমাদের পুকুরে মাছও প্রচুর। তো দেখো বন্ধুরা, কেমনভাবে মাছগুলো আসছে খাওয়ার জন্য। কিছুই না, সামান্য রুটি দিলে না ওরা এইভাবেই খায়। ওরে বাবারে, মানে ভীষণ ভালো লাগছে দেখতে। মাছগুলো না খুব ভালো, মানে এত ভালো লাগে। তো ভাই মানে এসে ভাই বলছে যে দে মাছগুলোকে একটু কিছু খাইয়ে দিই। তো চলো, আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে যাই, আবার বেরোতে হবে তাড়াতাড়ি করে। চলুন সকলে মিলে বেরিয়ে পড়েছি। ওখানে টোটোকে ফোন করে দিয়েছি, টোটোওয়ালাটা এসে দাঁড়িয়ে আছে। কারণ এত লোক তো টোটোতে যাবে, আর আমি মনে হচ্ছে বাবার গাড়িতে করে যাব। টোটোতেও যেতে পারি। চলুন আপনাদের সাথে দেখি কি হয়, সবই শেয়ার করছি। আর এই যে ছেলেটাকে একটু পাঠিয়ে দিই আগে, বাবার গাড়ি করে একটু মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাক। ধারে যাব।
তো আমাদের এখানে গঙ্গার ধারে ভীষণ ভালো লাগে, তো তাই ওদেরকে বললাম যে চলো একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে আসি, তোমাদেরও ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। চলুন, টোটোটাও চলে এসেছে, এবার যাওয়া যাক। আমি বাবার সাথেই যাব, কারণ টোটোতে তো অতজন হবে না, আর বাবা যেহেতু নতুন, রাস্তা এখানে চেনে না, তো টোটোওয়ালার পেছন পেছনই আমরা যাব। তাহলে আমরা রাস্তা হারাবার কোনো ভয় থাকবে না। বাড়ি থেকে খুব বেশি দূর না, ওই টোটো করে 7-8 মিনিট রাস্তা। তাই ভাবছি যে বাবা মাকে একটু ঘুরিয়েই আনি গঙ্গার ধার থেকে, বাবা মারও খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে, একটা নতুন একটু অভিজ্ঞতা হবে। কোনো দিনই বাবা মা এতদিন এসেছে সেরকমভাবে কোনো দিনই না সেরকম সময় হয়ে ওঠেনি যে নিয়ে যাব বলে। আর বাবা মা যেহেতু বাবা মা চাকরি সূত্রে কারোরই সেরকমভাবে থাকাটাও হয় না, তো চলুন আজকে নিয়ে যাই। হাজব্যান্ড ওদিকে কাজে বেরিয়ে গেছে, নাহলে সে থাকলে হয়তো আরও বেশি মজা হতো আমাদের। চলুন যাওয়া যাক। তো গলি গলি রাস্তা, তো যার জন্য গাড়িটা একটু সাবধানে চালাতে হচ্ছে। আজকে ওদিকে ভাবছি গঙ্গা থেকে ফেরার পথে বোনকে না একটু নিয়ে যাব ফোনের দোকানে, কারণ ওর দেখলাম যে আইফোনটা নিয়েছে, ব্যাক কভারও এখনও লাগানো হয়নি, স্ক্রিন গার্ডও লাগানো হয়নি। তাই ভাবছি একটু ফেরার পথে ওকে একটু লাগিয়ে দেবো, কারণ ও তো আবার চলে গেলে, ওর আবার ডিউটি খুলে গেলে আর একদমই সময় পাবে না। চলুন, কথা বলতে বলতে দেখুন একদম গঙ্গার সামনেই চলে এসেছি। বললাম না বাড়ি থেকে একদম কাছে, চলুন যাই। চলুন, আমাদের টোটোটা এইখানেই মনে হয় পার্কিং করেছে, এর সাইডে আমরাও দাঁড় করিয়ে দিই গাড়িটা। দাঁড়ান, একটু গাড়িটা দাঁড় করিয়ে দিই। আর এই গঙ্গার পাড়ে এসে আমরা সবাই বসেছি, কি ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর জলগুলো দেখো, জলের ঢেউগুলো সমুদ্রের ঢেউয়ের মতো ভেসে কাছে আসছে। এত অপূর্ব দৃশ্য বন্ধুরা, মানে সেটা কি বলবো, এত ভালো লাগে। যখন বিয়ের পর আমরা নতুন নতুন, আমি তো এখানে সেরকম কিছুই চিনতাম না, আর আমার বাপের বাড়ি হচ্ছে শহরে, এরকম মফস্বল এলাকায় যখন বিয়ে করে আসি, আমার এখানে একদমই ভালো লাগতো না। আর আমার ভীষণ বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, সেখান থেকে যখন আমি উঠে আসি আমার এখানে একদমই ভালো লাগতো না। তো প্রায় দিনই আমার হাজব্যান্ডের ছুটি থাকলে আমাকে বলতো যে চলো আমরা গঙ্গার ধার থেকে ঘুরে আসি, তোমার মুডটা একটু ফ্রেশ হবে। বিশ্বাস করো বন্ধুরা, সত্যি বলছি, এখানে এলে না সত্যি মাইন্ডটা ফ্রেশ হয়ে যেত, এত ভালো লাগতো। আর এখানে গল্প করতে করতে আমরা কিভাবে যে 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে ফেললাম কিছুতেই বোঝাই গেল না, ভীষণ ভালো লাগছিল। আর এইখানে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এই জাহাজটা অস্ট্রেলিয়া থেকে আসছে, ক্রমশ বয়ে 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 একভাবে কত দীর্ঘদিন ধরে এটা আসে। এতে যে সমস্ত লোডারের মালগুলো থাকে সেইগুলো আমাদের যে কলকাতার খিদিরপুর ডক আছে সেখানে গিয়ে উঠবে। এবার সেখান থেকে সব কিছুই, ওখানে তো তোমরা জানোই ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় খুবই ভালোভাবে। তো সবসময় মানে সবসময় ধরো ট্রেনে করে সব কিছু, এরোপ্লেন করে সব কিছু থেকেই ইম্পোর্ট এক্সপোর্ট হয়। আর জলেরটা তো তোমরা জানোই এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়। তো এটা এখান থেকে আমাদের মানে এই গঙ্গা থেকে এটা একদম খিদিরপুর ডগে চলে যাবে। তো আর গঙ্গার এখানে এসেছি, ভাবলাম একটুখানি জলও নিয়ে যাই। তো দিদা বলছিল যে গঙ্গার এখান থেকে এসে একটু জল নিয়ে যাবে, মায়ের পুজো করতে গেলে তো গঙ্গার জলটা খুবই পবিত্র লাগে। তো চলুন, এবার অনেকক্ষণ বসেছি, এবার ভাবছি যে এবার একটু ওঠা যাক। আর ওদিকে দেখো, মা আর মাসি মিলে গঙ্গার জলটা কালেক্ট করে নিয়েছে, ওই একটা জার কেনা হয়েছিল ওখান থেকেই নিয়ে নিয়েছি। এবার ভাবছি যে সামনে যে মন্দিরটা আছে এই গঙ্গা থেকে একটু খানিকটাই আছে, চলুন সেখানে গিয়ে একদম ওদেরকে দর্শন করিয়ে দিই, কারণ এরপরে বাড়িও তো ফিরতে হবে। অনেকক্ষণ বসে পড়েছি, প্রায় 2 ঘন্টার হয়ে গেল।
চলুন চলে এসেছি মন্দিরের সামনে। বাহ, দেখুন কি অপূর্ব লাগছে মন্দিরটা, বিশাল বড় না মন্দিরটা, কি সুন্দর। আর দেখুন এই কতটা জায়গা জুড়ে মা তুলসীকে বিরাজমান করিয়েছেন এখানে, অপূর্ব দৃশ্য মন্দিরের। আর মায়ের প্রচুর মহিমা, খুব সুন্দর। এই ঠাকুরটা এই হাওড়া জেলার ভীষণ জাগ্রত ঠাকুর। আপনারা যদি কেউ কোনো দিন কোনোভাবেই সুযোগ পান, অবশ্যই এই ঠাকুরের দর্শন করবেন। এটা হচ্ছে মানে আমাদের এখানকার খুব জাগ্রত মন্দির। চলুন ভেতরে যাই। দিদা যেহেতু একটু বয়স হয়েছে, একটু আস্তে আস্তে হাঁটেন, তাই একটু দিদাকে ধরে নিই, একটু দাঁড়াও। চলো, দেখো ভেতরে এসে দেখছি মন্দিরটা না বন্ধ হয়ে গেছে, কারণ মা নাকি এখন ঘুমোবেন, আবার সন্ধেবেলায় 4টের দিকে খুলবে, তো সেই কারণে নাকি মন্দিরটা বন্ধ আছে। আজ দুপুরবেলায় এখানে না মায়ের ভোগটা দিচ্ছিল, তো দাঁড়ান একটু ভোগটা নিয়ে নিই। চলুন ভোগটা বাইরের দিকে একটু খেয়ে নিই, খেয়ে তারপরে সকলকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরটা কিন্তু বিশাল বড়, আর পেছনে কিন্তু একটুখানি আবার গঙ্গাটাই বয়ে গেছে, ওই গঙ্গাটাই যেখানে সকলে এসে স্নান করে তারপরে সেখানে যা মনস্কামনা থাকে এখানে এসে মাকে বললে সেটা মা সম্পূর্ণ করে যান। তো আর এখানে দেখো, এখানেও মায়ের মন্দির আছে, আর ওই কর্নারটা দেখা যাচ্ছে ওখানে রামকৃষ্ণর আর সারদা মায়েরও মন্দির আছে। আর ওই দেখো ওই দূরে হোয়াইট কালারে যেটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে যারা মন্দিরে বিয়ের ব্যবস্থাও রয়েছে, যারা মন্দিরে বিয়ে করতে চান তারা এসে মাকে সাক্ষী রেখে এখানে বিয়েও করতে পারেন। তো সেখানে সব কিছু ঘুরিয়ে দেখালাম। তো চলো এবার যাওয়ার পালা, অনেকক্ষণ হয়ে গেছে, ওদিকে বাড়ি যাই, সকলে আবার লাঞ্চ করে, কারণ ওরা আবার সন্ধেবেলা বেরোবে। তো চলো বন্ধুরা, এবার সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলুন বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে একদম সোজা চলে এসেছি বাগানে। কোনো দিন তো আপনাদের সাথে বাগানটা শেয়ার করে নিই, আর সেরকম ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই। তো চলুন আজকে ভাই আছে, ভাইয়ের থ্রু থেকে বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল হয়, বিভিন্ন ধরনের গাছ আছে, জবা গাছ, টগর গাছ, বিভিন্ন শৌখিন গাছ। আর এই দেখো এই ফুলগুলো টগর ফুল, কিন্তু একদম থোকা থোকা হয়। তো চলুন এদিক দিয়ে ফুল নেওয়া হয়ে গেছে, ওইদিকে যে জবা গাছটা আছে, ওই ছোট্ট গাছটায় অনেক জবা হয়। চলুন ওখান থেকে কিছু ফুল নিয়ে নিই। এই জবা গাছগুলো আর বিভিন্ন যেই গাছগুলো আছে, অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, আরও বিভিন্ন শৌখিন নারকেল গাছ, সব গাছই কিন্তু আমাদের যেটাই ফল বলো ফুল বলো বিভিন্ন কিছু সার দিয়ে কিন্তু না, ওই ঘরের যে চা পাতা, ভাতের যে ফোটানো জল, ডাল ধোয়া জল, ওই সব দিয়েই এত ভালো যে সার হয়। আমাদের এত বড় যেহেতু পুকুর, আর জলটাও ভালো পাওয়া যায়, যার জন্য গাছগুলো নিজে থেকেই হয়। দেখো এই ছোট্ট একটু গাছ কত জবা হয়, আর বিভিন্ন প্রকারের হোয়াইট কালার, রেড কালার, তারপরে বিভিন্ন কালারেরও জবা আমার হাজব্যান্ড বসিয়েছে। এই সম্পূর্ণ বাগানটা কিন্তু উনি একা মেনটেন করে। আর এখন যেহেতু একটু বর্ষাকাল গেছে, তো বিভিন্ন গাছগুলোর মধ্যে একটু লতানো পাতানো এগুলো জড়িয়ে গেছে। তো আর কিছুদিন মধ্যে শীতকাল হলে বিভিন্ন গাঁদা ফুলের গাছ হবে, তো সেইগুলো যখন লাগাবে সেটাও দেখাবো। আর এদিকে আসো, এদিকে একটু জঙ্গল টাইপের হয়ে গেছে, পরিষ্কার করার মতো লোকও পাওয়া যাচ্ছে না, সময়ও হচ্ছে না। এই আম গাছটা দেখছো, বিশাল বড়। এই আম গাছের আম প্রচুর মিষ্টি হয়। ওর পাশাপাশি সজনা গাছও আছে, আর এখানে ওই কোনায় টগর গাছ আছে। দাঁড়ান ওই টগর গাছের ফুলগুলো একটু পেরে নিই। वीडियो में बोलना बोला आम बहुत मीठा होता है। খুব সুন্দর আমাদের বাগানটা, সেরকমভাবে কোনোদিনই দেখানো হয়নি। যাক, আজকে আমার সৌভাগ্য যে আপনাদের এই বাগানগুলো ঘুরিয়ে দেখাতে পারলাম। তো ফুল মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর কাকিও কিছু ফুল পেড়ে নিয়ে গেছে। আমাদের বাগানে অন্যান্য অনেক লোকেরা এসে ফুল নিয়ে যায়, সকলেই এসে মায়ের পুজো দেয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে দেখো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এরপরে আমি পুজো দিয়ে দিই, আর এর বাবা মা যখন বাড়ি ফিরবে এটা পার্টটা দ্বিতীয় পার্টে আসবে।
তো এখনকার পার্টের মতো এতটাই থাক, এরপরে আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তবে আসি, টাটা।